গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো এতদিনে বুঝেই যাচ্ছেন যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি। যারা রেগুলার আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা সাবস্ক্রাইব করে রাখলে যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি ফলো দিয়ে রাখেন, আমি যখন এই ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন, প্রতিদিনের মতো আমাদের এই যে গাছটা, এটার ভিডিও কিন্তু আমি দিচ্ছি। এখন কিন্তু ফুল অনেকটা কম, গাছটা কেটে দিলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু এখন তার কাটা যাবে না, কয়েকদিন পরেই কাটবো। এই যে আমাদের গাছ, আমাদের যে ছাদ আছে এখানে খুব সুন্দর একটা দুটা গাছ আছে, খুব ছোট ছোট ফুল। দেখেন কত সুন্দর, দেখেন। আমি ভাবছি ছাদে আরও অনেক বেশি ফুলের সংখ্যা বাড়াবো, যেন ছাদটা ফুলে ফুলে ভরে যায়। আর এই ফুল গাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। এই গাছটা অনেক বেশি সুন্দর, যদিও অনেক ছোট, এই গাছগুলো কিন্তু অনেক বেশি বড় হয়। প্রতিদিনের মতো দেখেন আমাদের ধনিয়া পাতার যে গাছগুলো আছে এখানে কিন্তু ফল অলরেডি ওঠা শুরু হয়ে গেছে। এই ফল থেকে আমি আবার কিন্তু গাছ লাগাতে পারবো, কারণ আমি এর আগেও কিন্তু এই ধরনের গাছ উঠেছিল ধনিয়া পাতা থেকে, সেগুলো সংরক্ষণ করে রেখেছি। এগুলো আবার আমি গাছ লাগাবো। আমার কাছে শুধু ধনিয়া পাতার বীজ না, আরও অনেক সবজির বীজ আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু ছাদে কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমি কোনো গাছই লাগাতে পারছি না। যদি ভবিষ্যতে কোনো ব্যবস্থা করতে পারি অবশ্যই এখানে আরও সবজি, তারপরে ফলমূল, এখানে ফুল আনার ব্যবস্থা করব। তাহলে আমরা সরাসরি এখন রান্নায় চলে যাই। এই যে আমি এখন রান্না বসিয়ে দিব। এখন আমি এই জিরাটাকে ফার্স্টে ভেজে নিব। আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি এখন এটা একটু ভেজে নিব। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। এই যে আমার জিরাটা ভাজা শেষ, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এখন এটার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। মুরগির মাংস ভুনা করব, তাই একটু বেশি তেল দিলাম, যেন তেলটা সুন্দর লাগে তরকারিটা দেখতে এবং খেতেও ভালো লাগে। এখন এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো গরম হলে আমি সাথে সাথে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পুড়েও যায়নি এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে 2 চামচ উঁচা উঁচা করে দিচ্ছি। আমি আগে আদা রসুনটা অনেক বেশি বেশি ভাজতাম, একদম না করা পর্যন্ত, কিন্তু আমি এখনই পানি দিয়ে দিব যেন এটা ভাজা ভাজা না হয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। বিয়ে বাড়িতে দেখবেন আদা রসুনটাকে তেমন একটা ভাজে না, পানি ঢেলে তার মধ্যে আদা রসুন দিয়ে দেয়। তখন আমি বুঝতে পেরেছি আসলে কত মজা হয় এভাবে। এখন আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিব। আমার কাছে শুকনো মরিচ ব্লেন্ড করাটা নেই। এখানে আমি উঁচা উঁচা 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিব হলুদ। এই যে এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে দিলে অনেক বেশি স্বাদ হয়, আমার কাছে নেই এখন আপাতত। আমি কালকে আবার ব্লেন্ড করব। দেখলেন আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি শুকনো মরিচ শুকিয়েছি, কিন্তু ব্লেন্ড করা হয়নি এখনো। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ধনিয়া গুঁড়া। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব লবণ। এই যে লবণটা দিব আমি এখানে 2 চামচের মতো। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে।
দেখেন কত সুন্দর একদম মিহি হয়ে গেছে। এই যে এখানে সোনালী মুরগি নিয়ে আসা হয়েছে, এইটাকে এখন আমি ভুনা করব। মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি এটা দিয়ে দিব। দেখেন মাংসটাকে এখন আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে তারপর রান্না করব। এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, পাশের চুলায় মাংসটা সরিয়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে পোলাও রান্না করব। প্রথমে এখানে আমি আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিই, কারণ মাংসটার ভিতরে একটু গরম মশলার ফ্লেভার দিলে খেতে ভালো লাগে। ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি এই পোলাও চালটাকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন ছেঁকে আমি রান্না বসিয়ে দিব। এইখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি 4-5টা এগুলো করে দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করে ভেজে নেব, কারণ আমার কাছে এখন বেরেস্তা যেহেতু নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজলেই পোলাওয়ের যে বেরেস্তা দিলে যে স্বাদ, না দিলে যে স্বাদ, দুইটা একই রকম মনে হবে। আমার মতো করে রান্না করে দেখবেন, সিম্পলের মধ্যে খুব সুন্দর হবে খেতে, এবং কোনোভাবেই মনে হবে না যে এটা মানে খারাপ লাগছে। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি যদি বেরেস্তা না দিয়েও পোলাওটা রান্না করি, তারপরও খেতে খারাপ লাগবে না। এখানে আমি উঁচা 1 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ভেজে আমি পোলাও চালটা দিয়ে দিব। এই যে আমি চালটাকে ছেঁকে নিয়েছি অনেকক্ষণ ধরে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই পোলাওটাকে আমি একদম খুব মচমচা করে ভাজবো, মানে খুব না, মানে আর কি একটু ভাজবো। যদি না ভাজি তাহলে এটা পোলাওটা আবার একটু আঠা আঠা হয়ে যাবে। অবশ্যই এটা ভাজতে হবে। এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি চালে এরকম 1 চামচের মতো লবণ যায়, মানে ওই বড় চামচের 1 চামচ লবণ যায়। তো এইখানে আমি ছোট যে চামচটা দেখতে পাচ্ছেন, একদম ছোট চামচ, এটা 1.5 চামচ আমি দিয়ে দিলাম। এই 1.5 চামচই হয়ে যাবে। আমি পোলাও রান্না করার প্রসেসটা মোটামুটি দেখাচ্ছি, যেন একদমই যারা না পারে বা কিছু, ওরা যেন এই ভিডিও দেখার মাধ্যমে সামান্য একটু জ্ঞানও, মানে সামান্য যদি একটু
জানে যে কীভাবে পোলাওটা রান্না করতে হয়। খুব বেশি জাহামরি মজা হবে তা কিন্তু না, কিন্তু খেতে আমাদের বাসায় আমরা এইভাবেই রান্না করি এবং খেতে খুবই মজা হয়। এই মগের আমি 2 মগ যেহেতু পোলাও চাল দিয়েছি, আমি এখন এখানে প্রায় 4 মগে একটু কম পানি দিব, কারণ অতিরিক্ত পানি দিলে আবার পোলাওটা একদম ঝরঝরাও হবে না। এই যে 1 2 3 3.5। আমি 3.5 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। এটার জন্য একদম পারফেক্ট হবে। আর এখন আমি এটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই। এই যে গুঁড়া দুধ। আমার একটু কম পানি দিতে মনে ছিল না, এটা হচ্ছে গুঁড়া দুধ। আমি অল্প একটু পানিতে মিশিয়ে তারপরে ভালো করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ মোটামুটি না দিলে পোলাওয়ের যে স্বাদ সেটা কিন্তু আসতে চায় না। এখন আমি এটার ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব। মুরগিটা এখানে শুকিয়ে তারপরে কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু পানি দিয়ে তারপরে মাখো মাখো করে নামিয়ে ফেলব। অল্প একটু পানি দিয়েছি, এটাকে এখন মোটামুটি শুকিয়ে নামিয়ে ফেলব। এখন আমি পোলাওতে আড়ঙের ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এইখান থেকে এরকম 2 চামচের মতো ঘি দিয়ে দিব এটার উপরে। এখন আমার মুরগি ভুনাটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, আর একটু শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমি মুরগিটাকে একদম টিমটিমিয়ে চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপরে এইভাবে ঢেকে রেখে দিব, যেন উপরে তেলগুলো ভেসে ওঠে। নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা দেখতে, না অতিরিক্ত তেল না অতিরিক্ত মশলা। কি সুন্দর, খেতেও অনেক মজা হবে। দেখেন পোলাওটা এখন ঠান্ডা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে।